হর হর মহাদেব বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাই আজকের সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, এবং সবাইকে জানাই প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা। তোমরা সবাই, বেশিরভাগ মানুষ এই সোমবারটি পালন করে। প্রথম সোমবার ইচ্ছা ছিল, পালন করেছি, কিন্তু ভিডিওটা তোমাদের শেয়ার করা হয়নি। আমার এই নতুন চ্যানেলের প্রথম ভিডিওতেই আমি আজকে বাবাকে দিয়ে আমার শুরু করলাম ভিডিওটা। তো আজকে আমাদের দ্বিতীয় সোমবারে দেখছো যে আয়োজন, বাবাকে এখন বর্তমানে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। স্নান করিয়ে নেওয়ার পর একটু আমাদের এই যে নারায়ণশিলাটা দেখছি, এটা আমাদের পৈতৃক নারায়ণশিলা, 150 বছর পুরনো। এটা আমাদের এক পিসি বাড়ি, আমার বাবার পিসি বাড়ির নারায়ণশিলা। তো সেটাকেও আমরা অভিষেক করাই। তো এটা আমাদের একটা ঐতিহ্য বলতে পারো, 150 বছর পুরনো। দিয়ে বাবাকে আমার হাতে গাঁথা নতুন ভাবে একটা নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে অভিষেক করে নিলাম, বেলপাতা দিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম। যে এই যে ত্রিশূলগুলো সুন্দর করে সাজিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর বাবাকে একটা গোলাপ ফুল দিয়ে দিলাম, কারণ সোমবার গোলাপ ফুলটা দিয়ে দেখছি নীলকণ্ঠ ফুলের সাথে খুব সুন্দর লাগছে। তা বাবাকে পুরোপুরিভাবে নতুন রূপে নতুনভাবে একটু সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর দেখছো যে দেখলাম ত্রিশূলগুলো খালি থাকবে, তাই একটু তোমার করবী ফুল ত্রিশূলের ওপর দিয়ে দিলাম। দিয়ে সেকেন্ড সোমবার বলে 3 রকম বীজের ফল দিতে হয়, তো 3 রকম বীজের ফল বাবাকে দিলাম, অর্পণ করলাম। আর এই মালাটা গাঁথা দেখছো, মালাটা গেঁথেছে আমার মা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর একটা তোমাদের সঙ্গে বিশেষ আলোচনা, এই যে ফুলটি দেখছো, এরকম ফুল কার কার বাড়িতে হয় এটা জানিও, কারণ আমাদের বাড়িতে নর্মালি জবাই হয়, কিন্তু সেই গাছেই এই ফুলটা আজকে হয়েছে, ওপরে 5টা পাপড়ি, নিচে 5টা, এরকম কার কার বাড়িতে হয় অবশ্যই জানিও। তো আলটিমেট বন্ধুরা দেখো, তো আমার টোটাল ঠাকুর ঘরের সব ভগবানের কাছেই ফুল অর্পণ করা হয়ে গেছে। সুন্দর করে যত সম্ভব যথাবিধি মেনে সাজিয়ে নিয়েছি। এবং তোমরা দেখে নাও, আমাদের ঠাকুরঘরটা হামামরি কিছু না, তাও একটু সুন্দর করে রাখার চেষ্টা করি। আর এই ইতিমধ্যে শুরু করে দিয়েছি পুজো। আজকে সেরকমভাবে একটু সময় লাগবে পুজোটা করতে, কারণ জানোই সোমবার একটু মন দিয়ে পুজোটা করতে হয়। অন্যান্য দিনে মন দিয়েই করি, কিন্তু আজকে একটু মন দিয়ে বেশি করতে হবে। আর আরতি করছি এখন। আরতি করতে করতে ফ্যানটা বন্ধ ছিল, যার জন্য খুব গরম লাগছিল, কারণ প্রদীপ জলে এবং ধরো কর্পূর দিয়ে তোমার ওই জ্বালাই, তো ফ্যানের হাওয়ায় নিভে যাওয়ার সম্ভাবনাটা বেশিরভাগ সময় থাকে, যার জন্য ফ্যানটা বন্ধ করেই আরতিটা করছিলাম। তো আরতিটা করা হয়ে যাচ্ছিল আমাদের। তো এই আরতি করার পর আজকে দুপুরের একটু আমরা সোমবারটা সেদ্ধ অন্ন খাই, অর্থাৎ আতপন্ন। তো মা প্রত্যেক দিন একরকম তো কিছু ভালো লাগে না, যতটা চেষ্টা করি নিয়ম মানতে। তো আতপন্ন আর ডাল করেছিল, সেদ্ধ ডাল আর আলু সেদ্ধ খেয়েছিলাম। দিয়ে চলে এলাম বিকালের সন্ধ্যা আরতির একটা ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। এই আমাদের বিকালে একটু সন্ধ্যাটা আমি দিই সর্বদা, সবসময় মায়ের শরীর খারাপের জন্য। তো কেমন হয়েছে ভিডিওটা দেখো। আর রাতে খেয়েছিলাম একটু ওটস, দই আর মিষ্টি। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নমস্কার।